গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিতা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে সকাল থেকে পুরো আজকে দেখো ঘুম থেকে উঠেছি এখন 10টা, মানে আমি তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি। আর তোমাদের গোপুসোনা ঘুম থেকে উঠলো, খাওয়া দাওয়া খাইয়ে দাইয়ে পটি করে তেল মালিশ করে দিলাম। এখনও না ঘুমিয়ে কী করছে জানো, দেখো কী করছে ভেতরে, মশারির ভেতরে এখনও খেলু খেলু করছে। এখন অনেক কাজ আছে, সব কাজ বাজ তাড়াতাড়ি করে করতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে ওর জন্য, মানে এতটাই দেরি হয়ে যায় না। তো কি বলবো, দেখো গপুর, চলো গপুর সাথে তোমাদের দেখা করিয়ে দিই। গপু রয়েছে একদম প্যাকিং করে, গপুকে রেখেছি এইখানে। গুড মর্নিং বাবা, এই যে গুড মর্নিং, গুড মর্নিং। ওকে এইভাবে প্যাকিং করে রেখে দিয়েছি যাতে ও না বেরোতে পারে, ঠিক আছে। এই কম্বলটা না বারবার সরিয়ে দিচ্ছে, দেখো পা দুটোকে কীভাবে চেপে সরানোর চেষ্টা করছে। তো যাই হোক, এরকম বালিশ দিয়ে কভার করে রেখে দিয়েছি। আর আমার এখন অনেক কাজ আছে, এখানে 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 অনেক কাজ আছে, সব কাজ বাজ করবো। চলো, হাই মিমি, হাই পিপি, গুড মর্নিং। বলে আমি এই তো দুষ্টুমি করে শুরু করলাম, এখন সারাদিন আমার দুষ্টুমি চলবে, তাই তো, তাই তো শোনাই। গপুকে পাশে শুয়ে রেখে আমি তাড়াতাড়ি করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর তোমরা যে দেখতে পাচ্ছ জানালার ওপরে যে চাদরগুলো দেওয়া রয়েছে, যদি হাওয়া আসে তাই জন্য চাদর পুরো দিয়ে রেখেছি যাতে একটুও ঠান্ডা ঘরে ঢুকতে না পারে। গপুর এমনিতেও একটু ঠান্ডা লেগে গেছে, তাই জন্য যতটা পারছি ওকে ঘরের মধ্যে রাখারই চেষ্টা করছি প্যাকিং করে। আর এখানে দেখো সামনে দিয়ে খেলাধুলো করে খেলা করছে, তাই তো বাবা, গপু খেলা করছে তো শোনাই, শুয়ে দিয়েছি। হ্যাঁ দেখো কোলে উঠবে বলে কীরকম করছে, দেখেছো? এ বাবা, সব লাথি মেরে তুই ফেলে দিয়েছিস? হ্যাঁ কী রে, দেখো আমি কিভাবে ওকে রেখেছি। হ্যাঁ, আর ওর অবস্থাটা দেখো, সব ফেলে দিয়েছে, কিভাবে গুটিয়ে রেখে দিয়েছে পা দুটোকে। এই ওঠা, পা ওঠা, এরম করে রাখে না, এরম করে রাখতে হয়, এরম করে ওকে রাখি যাতে ও না ফেলতে পারে। বাবুকে নিচে দিয়ে এসেই আমি ওপরের যা কাজবাজগুলো আছে তাড়াতাড়ি করে নেব, কারণ ওপরে চলে আসলে আমি আর কিছুই করতে পারবো না। অনেক জামা কাপড় ছিল, সব কেচে ছাদে নিয়ে চলে এসেছে শুকো দেওয়ার জন্য, কিন্তু একটুও তো রোদ ওঠেনি, পুরো মেঘলা হয়ে রয়েছে আকাশটা। আজকে তো রোদ উঠবেই না। আর বাড়িতে বাচ্চা থাকলে এই একটা সমস্যা, যতই হাগিস পরাই না কেন কাঁথা তো হবেই। দেখো কত কাঁথা আর জামা কাপড় হয়ে গেছে, আর ওকে না হাগিস পরিয়ে রাখতেই পারি না। যতটা মানে টাইম আমি হাগিস পরাই এত পরিমাণ হিসু করে, তো 1-2 ঘন্টার মধ্যে আমাকে খুলে দিতে হয়। আর বেশি হাগিস পরানো তো ভালো না, তাই না? কিন্তু কী আর করা যাবে, এই বর্ষার ওয়েদারে সবথেকে বড় সমস্যা হয়। তো কাজ করি ঠিকই, কিন্তু মনটা থাকে গপুর দিকে। হয়তো নিচে রয়েছে, ভাবছি হয়তো কান্না করছে, ঠিক মনটা সাড়া দিয়েছে, শাশুড়ি মা ডাকতে শুরু করে দিয়েছে, গপু কিন্তু কান্না করছে, ওকে তাড়াতাড়ি করে খাওয়াতে হবে। তো তাড়াতাড়ি করে আমি জামাকাপড়গুলো শুকো দিয়ে নিচ্ছি, যাতে একটু জল ঝরে গেলে নিচে গিয়ে একটু রেলিংয়ে বা আদার্স যে দড়ি ঠড়ি টানিয়েছি ওগুলোতে দিতে তো পারবো। আর এই বর্ষার ওয়েদারে বুঝতেই তো পারছো কী পরিস্থিতি হয় বাচ্চাদের নিয়ে। ছাদে এসেছিলাম, গপুর সব জামা কাপড়গুলো সব শুকো দেওয়া হয়ে গেছে, যা রোদ্দুর উঠেছে সব শুকিয়েও যাবে। আর তোমাদের গপু এখন নিচে, একদম নিচে দিয়ে এসেছি ওকে, ও খাইয়ে দিয়ে এসেছিলাম, খাওয়ানোর পর ও খেলছিল একটুখানি, তারপরে এখন ঘুমিয়ে গেল। যাই হোক, আর গপুর জন্য জল দিয়ে দিয়েছি রোদে, একটু পরে ওকে মাথা ব্যথা ধুয়ে দেবো, কারণ 2 দিন ধরে তো স্নান করানো হচ্ছে না, তাই জন্য আরও ঠান্ডা লেগেছে। তোমাদের দাদাভাই গেল ডক্টরের কাছে, দেখি ডক্টর কি বলছে সেটা তো তোমাদের নিশ্চয়ই জানাবো। আর এখানে যা রোদ্দুর উঠেছে, সুন্দর জল দিয়ে দিয়েছি এটার মধ্যে, গরম হয়ে যাবে, একটু পরেই গরম হয়ে যাবে। রোদে জল দিয়ে দিয়েছি, গরমও হয়ে যাবে জলটা। আর এখানে না সব ভিজিয়ে দেয়, এগুলো সব শুকো দিয়ে দিয়েছি। চলো পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো, কীভাবে সারাদিনটা কাটাচ্ছি আর কী করছি গপুকে নিয়ে। চলো, এতদিন ছাদে শুধু আমার জামা কাপড় শুকো দিতাম, দেখো এখানে সব শুকো দিয়ে দিয়েছি। আর এখন শুধু আমার কোনো কিছুই নেই, সবই গপুর, কাঁথা কাপড় সব। চলো আগে নিচে যাই। আর রোদ্দুরটা কিন্তু বেশ সুন্দর উঠেছে, দেখতেই পারছো ঝকঝক করছে। এই 2-2-2:30টার মধ্যে না পুরো সব শুকিয়ে যাবে, বেশ ভালোই। আর গপুর এখানে জল দিয়ে দিয়েছি, জলটাও রোদে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে, এই গরম হয়ে যাবে জলটা। চলো নিচে যাওয়া যাক আগে।
সব কাজবাজ হয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে একটা জিনিস আমার দেখানো হয়নি, আমার খুব শখের একটা জিনিস, যেটা হলো, চলো তোমাদের সাথে দেখাই। এই দেখো, আমার ঘরের ছোট্ট অতিথিকে আমি নিয়ে এসেছি, অ্যালোভেরা গাছ নিয়ে এসেছি একটা কিনে। তো যখন আমি বাড়িতে থাকবো আস্তে আস্তে অনেক গাছই লাগাবো ভেবেছি। তো দেখো, অ্যালোভেরা গাছটা কিনে নিয়ে এসেছি। বললো 10 দিন পর 1 কাপ জল দিতে, তারপরে কয়েকদিন পর পরই জল দিতে, আর ছায়ার মধ্যে রাখতে বলেছে। তো তাই জন্যই আমাদের এই ব্যালকনির সামনেই রেখেছি। এই দেখো গাছটা। আর গপু দেখো নিচে কিন্তু কান্না শুরু করে দিয়েছে। এই যে গপু নিচে কান্না নিয়ে এসেছি, খুব যত্ন সহকারে ওকে আমি বড় করবো। আর আমি যেহেতু কদিন পর আবার ওইখানেই চলে যাবো, মানে বাপের বাড়ি চলে যাবো, তো তোমাদের দাদাভাইকে বলে যাবো যে গাছটাকে আমি খুব যত্ন করে, ঠিক আছে? আমার খুব শখের একটা গাছ। আমি কোনো সময় কিন্তু গাছপালা কিনি না, এই প্রথমবার আমি এই গাছটাকে কিনেছি। আস্তে আস্তে ভেবেছি অনেকগুলো ফুল গাছ কিনবো, পুরো ছাদে লাগাবো, দেখা যাক কতটা সাকসেস হতে পারি। তো এখন তোমাদের গপুকে অনেক টাইম দিতে হবে, তো গাছপালাকেও টাইম দেবো, আবার গপুকেও টাইম দিতে হবে। সবার প্রথম তো আমার প্রায়োরিটি যেটা, আমার গপুকে টাইম দিতে হবে, ওকে ও ঠিকঠাক করে, তারপর আমার গাছপালাও দেখতে হবে। তো চলো, গপু এখন নিচে রয়েছে, আর আমার সব কাজবাজ হয়ে গেছে। এই যে এখানে প্লাস্টিক টাইপের দিয়ে রেখেছিলো, আমার সব কাজবাজ হয়ে গেছে, ঘর মুছে। আর আমাদের যে ব্যানারটা ছিল, এই ব্যানারটা এখানে লাগিয়ে দিয়েছে, এখান থেকে প্রচুর হাওয়া আসে। তো দেখো, ঠান্ডার মধ্যে ফ্যান চলছে, কেন? ঘরটা শুকোবে তাই। আর সব কাজবাজ হয়ে গেছে, এখন আমিও স্নান করবো, স্নান করে তোমাদের গপুকে গা হাত পা মুছিয়ে দেবো। আসছে আমার সাথে খেয়ালি করছে সোনা, গপু সোনা। এই গপু দেখো মাম্মার সাথে খেলে করছে, বাবা দেখি দা দেখি দা, মাম্মার সাথে খেলে করছে গপু সোনা। টুক টুক চুক চুক চুক। গপু সোনা, গপু সোনা, এই যে গপু সোনা খেলে করছে। গপু ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। আজকে কিন্তু গপুর মুডটা বেশ ভালো রয়েছে, ঘুমটা যেহেতু পরিপূর্ণভাবে খুব ভালোভাবেই হয়েছে, তাই জন্য ঘুম থেকে উঠে আমি একটু তেল মালিশ করে দিচ্ছি। আমি মাথা ধুয়ে দেবো, আজকে ওয়েদারটা খুব একটা তো ভালো নেই, তাই জন্য ভাবলাম মাথাটাকে খালি ধুয়ে দিই, আর গামছা দিয়ে একটুখানি গাটাকে মুছিয়ে দেবো। যাই হোক, দেখো তেল মালিশ করছি, ও না খুব আরাম পায় তেল মালিশ। আমি তো সেরকমভাবে পারি না, যতটুকু দিদি মায়ের কাছ থেকে শিখেছি ততটুকু হালকা হালকাভাবেই করার চেষ্টা করি। বাড়িতে গেলে তো দিদি আর মারাই সুন্দর করে তেল মালিশ করে দেয়। আর দেখো, আমি এইভাবে মালিশ করছি বলে ও পা একদম টান করে দিয়েছে, মানে খুব আনন্দ পায় ও। যাই হোক, আর ঠান্ডা লেগেছে বলে আরও বিশেষ করে পায়ের তলাটা আমি ভালো করে তেল গরম করে মালিশ করে দিচ্ছি, যাতে পাটা পুরো গরম হয়ে থাকে আর বডিটাও গরম হয়ে যাবে। তো যাই হোক, দেখো আমার ওকে মাথা ধোয়ানো হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে ওকে জামা পরিয়ে দিচ্ছি। আর ও তো কন্টিনিউ কান্না করেই যাচ্ছে, কারণ ও জামা পরবে না। ও ঠান্ডা লাগছে একটুখানি, মাথা ধুয়েছে বলে ঠান্ডা তো লাগবেই, বলো একটু শীতকালে তো ঠান্ডা লাগারই কথা। কিন্তু 2 দিন ধরে তো ওকে সেরকমভাবে স্নান করানো হচ্ছে না, মাথা ধোয়ানো হচ্ছে না, কিন্তু মাথা না ধোয়ালেও তো মানে মাথাটা একদম গরম হয়ে যাচ্ছে না, তাই জন্য মাথাটা ধুয়ে দিচ্ছে। আর ও জামা পরবে না, রীতিমতো কান্না করেই যাচ্ছে। আমি যতই বকবক করি না কেন, আমার বকবক আর শুনবে না। ও এখন একটু ঘুরবে, ঘুরলেই কান্নাটা থেমে যাবে। আর একটু খাইয়েই ওকে ঘুম পাড়িয়ে দেবো, ঘুমের কান্না উঠেছে যেহেতু। তো আগে তো একা একা ব্লগ করতাম, যাই হোক সারাটা দিন আমি একা একা কীভাবে থাকতাম তোমরা দেখেছো, এখন গপুকে নিয়ে কীভাবে কাটাচ্ছি সেটাও তোমরা দেখতে পারবে। বাবুকে ফ্রেশ করিয়ে দিয়েছে, স্নান টান করিয়ে এখন পাপার কোলে ঘোরাঘুরি করছে। আর আমি যাবো এখন স্নান করতে। এই যে শোনাই, এই যে শোনাই একদম ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে রয়েছে, এখন পাপা কোলে ঘোরাঘুরি করছে। তোমাদের দাদা ভাইয়ের কাছে গপুকে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। স্নান করতে গিয়ে এত গপু কান্না করছিল, তো 1 ঘন্টা স্নান কিভাবে 5 মিনিটে করতে হয় সেটা বেবি হওয়ার পরই বোঝা যায়। তো আমি তাড়াতাড়ি করে এসেই ওকে কোলে নিলাম, ওকে থামানোর চেষ্টা করছি। আর ও তো কন্টিনিউ কেঁদে যাচ্ছে, ও একটু ঘোরাঘুরি করবে তাই জন্য একটু ওকে ঘোরাচ্ছি। আর মুখে একটু ক্রিম মাখিয়েছি বলে আরও রেগে গেছে। আর তোমরা বলো যে ঘুমের চোখে টিপ পড়াতে নেই, সত্যি এটা আমিও জানি ঘুমের চোখে নাকি টিপ পড়াতে নেই, কী করবো বলো? যখন ও
না ঘুমোয় আমি ওর মুখে না ক্রিম মাখাতে পারি না টিপ পরাতে পারি। যাই হোক, তাও আমি চেষ্টা করি যে যখন জেগে থাকে তখনই আমি টিপ পরানো। আর গপু এখানে ঘুম পাড়িয়ে দিয়েছে, খাইয়ে দাইয়ে একদম ফ্রেশভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো, আর আমি এখন ভিডিওটা একটু এডিট করে নেব, কারণ এই টাইমটায় আমি ফ্রি পাবো। ও ঘুমোচ্ছে যেহেতু তাড়াতাড়ি করে এডিট করে নিতে পারবো। দেখো, চুলটাও আমি আঁচড়ানোর একটু টাইম পাইনি, মানে ও এত কান্না করছিল, বাবার কোলে থাকতেই চাইছিল না, অনেকক্ষণ ধরে কান্না করছিল। তার মধ্যে হিসু করে দিয়েছে, ওর বাবা বুঝতেই পারেনি যে ও হিসু করে দিয়েছে। তো চলো, পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর গপু যখন উঠবে তারপরে আবার ব্লগ শুরু হবে। তো গপু এখন শান্তভাবে ঘুমোক, আর আমি আমার কাজগুলো তাড়াতাড়ি করে নিই। গপুকে রেখে আমি গেলাম একটু খেতে, ঠিক আছে। এসে দেখি কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও থামি ছিল এতক্ষণ, আর গপুর অবস্থা দেখবে কী করছে। ও একটুও ঘুমোয় না, মানে জাস্ট 5 থেকে 10 মিনিট। শোনাই, এই দেখো আমাদের গপু সোনা কী করছে, বারবার বমি করে দিচ্ছে। দেখেছো কী করছে বলো তো? একটু টিপটা ঠিক করে দিই একটুখানি, টিপটা মুছিয়ে কী করছে। ও ওর মতো লাফিয়েই যাচ্ছে, ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ওর মতো খেলেই যাচ্ছে, তো খেলেই যাচ্ছে। তুমি বলো, একটু না ঘুমোলে কী করে হবে শোনাই? একটু তো ঘুমাতে হবে বলো। আবার হাসি দিচ্ছে, দেখেছো, আবার হাসি দিচ্ছে। ওর চোখে একটুও ঘুম নেই, মানে 2 মিনিট থেকে 3 মিনিট বা 5 মিনিট এরকম ঘুমোলেই এখন আবার ঘুম থেকে উঠে যাচ্ছে। যত বড় হচ্ছে ততই দুষ্টুমি বেড়ে যাচ্ছে। দেখো, মোবাইল পেলে হয়েছে, বাবা এইটুক ছেলে কেমন করে মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে। দেখবে ঘোরাবো, ও মোবাইলের দিকে ঘুরবে। এই যে গপু, ওই দেখো, দেখেছো গপু শোনা, দেখেছো আবার সাড়া দিচ্ছে। ওর বাবার কাছে ছিল, নীল গেঞ্জিটা পরিয়েছি, হিসু করে পুরো গেঞ্জি ভিজিয়ে দিয়েছে। ওর বাবা তো বুঝতেই পারছে না যে ওনার ছেলে হিসু করে গেঞ্জি ভিজিয়ে দিয়েছে। তারপরে এসে আবার চেঞ্জ করলাম, এই লালটা পরিয়েছি, লালটাও দেখলাম হিসু করেছে, বাট লালটা গেঞ্জিটা ভিজেনি। এতবার ঠান্ডা লেগেছে, হ্যাঁ রাধে কৃষ্ণ, এতবার ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার পর বারবার যদি আমি চেঞ্জ করি আরও ঠান্ডা লেগে যাবে না বলো তো? আর সবসময় কি হাগিস পরানো যায়? ওদেরও তো অসহ্যকর একটা ব্যাপার আছে, ওদেরও তো ভালো লাগে না সবসময় হাগিস পরে থাকলে। তো যাই হোক, চলো ওর সাথে একটু টাইম দিই, ওকে নিয়ে একটু খেলাধুলো করি, আর বাড়িতেও একটু ফোন করি, ভিডিও কল করি, সবাই দেখুক। সবাই মানে অপেক্ষা করে ওকে কখন দেখবে। আর বাড়িতে তো পুরো খালি হয়ে গেছে, সবারই মনটা একদমই ভালো লাগছে না। চলো, খেলাধুলো করছে, সবাইকে দেখাই, তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন পা লাফি খেলছে। ওকে যে আমি কম্বল মুড়ি দিয়েছি, ও দেখো কী করছে, মনে হচ্ছে কি এক্ষুনি উল্টে যাবে, তাই তো? দেখো এখনই উল্টে যাবে বাবা তুই, হামাগুড়ি করে। ই বাবা, চিং চিং, দেখো দেখো মোবাইলের দিকে কেমন জোর, ঠিক আছে। সোনা, গপু সোনা, দেখো ও কিন্তু ওর মতো লাফিয়ে যাচ্ছে। ডল পুতুল, আমার একটা ডল পুতুল। সারাদিন টাইম কেটে যায় এখানে, সারাটা দিন, দিন থেকে রাত যে কীভাবে হয় আর রাত থেকে সকাল যে কীভাবে হয় আমরা বুঝতেই পারি না, তাই তো? তাই তো। চলো, পুরো ব্লগ দেখতে থাকো। এই দেখো গপু ঘুম থেকে উঠে কান্না জোড়ো, ওরে বাবা, এদিকে ক্যামেরা দেখলে হাসে। এই তুই তো কাঁদছিলি এতক্ষণ খাওয়ার জন্য, এখন আবার হাসি কিসের তোর? এই দেখো, যে ক্যামেরা দেখেছে সেই দেখি মুখে হাসি চলে এসছে। কি রে বাবা গপু, তুই তো ভালোই অ্যাক্টিং শিখে গেছিস রে। ও কাঁদবে কি, ওর মা ওর সঙ্গে কাঁদবে, ওর কান্না থেমে যাবে, বুঝেছো তো? এইটাই করবো, কাঁদ দেখি, কাঁদ। আমা কোলে নাও, আমা কোলে নাও মা। ওই দেখো কান্না শুরু করছে, আমা কোলে নাও না মা, আমা কোলে নাও না। বলো তো সারাদিন কার কোলে নিয়ে থাকতে ইচ্ছা করে? হ্যাঁ, এই যে কোলে উঠবে এখন। আমা কোলে নাও, আমা। ও মা গো মা, মুখখানা দেখো। ও মা গো, কোলে নাও মা, তো দাও মা, কোলে নাও মা, শোনা মা, কোলে নাও। আমি কোলে নিতে পারবো না বাবা, আমি কোলে নিতে পারবো না। জোরে, আরো জোরে। যখন ফার্স্ট হবে তারপরে কোলে নেবো। ওরে বাবা, চোখ দিয়ে জল বের করে দিয়েছে না, এখন তো আমার সোনাইকে কোলে নিতেই হবে, কিচ্ছু করার নেই। এখন গোপু সোনার সাথে খেলা হচ্ছে, এই যে ঝুনঝুনি বাজাচ্ছে, এই ঝুনঝুনিটা মেজো মাঝি কিনে দিয়েছে। অনেকগুলো ঝুনঝুনি রয়েছে, কিন্তু একটাই নিয়ে আসা হতে বাড়িতে, তাই তো? আরে কি রে, ক্যামেরার দিকে তাকিয়ে আছে কেন গপু সোনা? চলো ওর সাথে একটু খেলি করি, ঠিক আছে? কার্টুন কাছে দেখো চুপ হয়ে গেছে। ও বাবা, ফোন দেখে হাসছে নাকি পাপা? হাসি হচ্ছে।
কথা বলছো? বারবার দুধ তুলছে, তাই জন্য গলার মধ্যে এটা রেখে দিয়েছি। সন্ধেবেলা অনেকক্ষণ খেলার পর তোমাদের দাদাভাই এসে আমাকে চাউমিন দিয়ে গেল। মা চাউমিন করেছে, তাই জন্য চাউমিন খেতে খেতে ওকেও দেখছিলাম। আর দেখো এখন ভিডিও এডিট করতে বসেছে, আবার গপু উঠে গেল। এখানে আমি একটু ভিডিও এডিট করছিলাম, বাট ভিডিও এডিট করতে করতে যা হলো সে তোমরা নিজের চোখে দেখতে থাকো, ঠিক আছে? এই হয়, মানে বেবি হওয়ার পর ভিডিও এডিট যে সুন্দরভাবে করব সেটা কখনোই হয় না। এই দেখো তোমাদের গপু সোনা একদম উঠে গেছে, উঠেই ও তো একদম দেখো নিংটুপ হয়ে গেছে পুরো। দাঁড়াও মশিটাকে একটু বন্ধ করে নিই। দেখো একদম উঠে গেছে। গপু, সন্ধ্যেবেলা ঘুমো ঘুমো করছিলে তুমি? হ্যাঁ, ঘুম ঘুম করছিলে? ও মুখে একগাল হাসি দিয়ে ও ঘুম থেকে ওঠে। এখন যদি একটু একটু হাসতে শিখেছে, একটু নজর হয়েছে, তাই জন্য ওর সাথে কথা বলতে ভালো লাগে। কী বলো তো, না হলে তো বুঝতেই পারে না, মানে আমরা তো পাগলের মতো বকে যাই, ওরও কিছু বোঝে না। দেখো পুরো নেন্টু হয়ে গেছে, ঠান্ডা লেগে যাবে না, এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে, কবে যে ঠিক হবে বুঝতে পারছি না। তাই তো সোনার খুব কষ্ট হচ্ছে না। আর কাজল পরালে তো ওর কপালে আর কাজল থাকে না, সব কাজল একদম এই মোজা পরাই তো, হাত মোজা করে পুরো এরকম এরকম করে নিজের মুখ কালো করে রেখে দেবে। তো যাই হোক, চলো, ও এখন উঠে গেছে, ওকে আমার টাইম দিতে হবে। তাই তো গপু সোনাকে আমার টাইম দিতে হবে তো, তাই তো? এই যে মিমি পিপি হাই হাই করে দাও সবাইকে, বলে হাই। আর আমার খুব ভালো মতো ঘুম হচ্ছে। ও হো, খুব সুন্দরভাবে ঘুমাচ্ছিল, ঠিক আছে? ঘুম থেকে মানে ঠিকঠাক ঘুম হলে ওর মুড একদম ভালো থাকে, মুডটা দেখো একদম ফ্রেশ রয়েছে, হাসি খুশি রয়েছে। আর যদি ঘুম না ঠিক হয় তাহলে কিন্তু ঘুম থেকে উঠে গেলে ব্যাস কান্নাকাটি শুরু করে দেবে। চলো নিচে ওর ঠাম্মির কাছে দিয়ে আসি, একটু ঠাম্মির সাথে খেলা করবে তো তুমি? খেলে খেলে করবে শোনাই? এই যে খেলে খেলে করবে তো বাবা? দেখো যতবার ওর গায়ে আমি কম্বলটা দেবো ততবারই ও সরিয়ে দেবে। দেখেছো কীভাবে সরাবে? তোমরা নিজের চোখে দেখো। এই দেখো এইভাবে ও সরিয়ে দেবে, যতবারই আমি দিয়ে এইভাবে সরিয়ে দেয়। রাত্রিবেলাও তাই করে, ওর পাপাও কম্বল দেয়, আমিও কম্বল দিচ্ছি, মানে ও খেলা, ওটা ওর খুব ভালো লাগে এরকম করে খেলতে। তো কি না 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 না, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো দেখো দেখো, এইখানটা দিদি দেখো ঢেকে দিয়েছি ওকে। ওই দেখো টুকি, ওই দেখো, দেখেছো কীভাবে কম্বল ফেলাচ্ছে? খুব পাশে হয়ে গেছে গো সোনাটা। আহ 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 চাট 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 চাট। শোনো রে, ওষুধ তো কন্টিনিউ খাই যাচ্ছি, ডক্টর তো বললো যে ঠিক হয়ে যাবে, কিন্তু বুঝতে পারছি না কেন। আর এই কম্বলটা বারবার তুমি যদি ফেলে দাও তাহলে তো আরও ঠান্ডা লেগে যাবে। পাপা একটু হাসি দিয়ে দাও সবাইকে, একটু হাসি, এই যে কথা বলছে দেখেছো? চলো ওকে একটু ঠাম্মির কাছে দিয়ে আমিও কিছু ভিডিও আছে এডিট করে দেবো। ওর খাওয়ানো হয়ে গেছে, ওর এখন খিদে নেই, ও খালি এখন ঘুরবে, ঠিক আছে? ও খেলু খেলু করবে। আর ওর না একটা জিনিস ভালো, যখন ও খেলা করে তখন কিন্তু নিচে খেলা করবে, ও কারোর কোলে উঠতে চায় না, ঠিক আছে? কোলে যখন উঠতে চায় তখন ও যখন ঘুম পাবে ওকে একটু জড়িয়ে নিয়ে ধরে ঘুমাও, তাই তো শোনাই? দেখো তো শোনাই কী করছে, দেখো তো। গপুকে আমি ঠেলে দিয়েছি, ঠিক আছে? ঢেকে দিচ্ছি, আরও কাশি হয়ে গেছে, দেখেছো কী কাশছে গো ছেলেটা, কী কাশছে দেখো তো। ওকে ঢেকে রাখছি, ও ঠান্ডা লেগেছে বলে, আর ও পায়ের ওপর পা তুলে বসে থাকবে, এরকম করবো, আর পায়ের ওপর পা তুলে বসে থাকবে। আমার সাথে যুদ্ধ, রীতিমতো যুদ্ধ করে যাচ্ছে, দেখে দেখে ঘুমটা দিয়ে দিতে। ও মা গো, দেখো ঘুমটা দেওয়ার আগে ওই দেখো, দেখেছো দেখো দেখেছো, এই দেখো পায়ের জোর দেখো। এখন বাজে রাত 2টো মতো বাজতে যায়, ছেলের চোখে এখনও ঘুম নেই, আর ছেলের বাবা বাইরে ছেলেকে নিয়ে ঘুরছে, ঘুম পাড়াচ্ছে। ওর চোখে এখনও ঘুম নেই, ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাচ্ছে না। কতক্ষণ এরকম পাইচালি করবে দেখা যাক। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দেবে, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। দেখো আমাদের গপুসোনা এখনও কিন্তু ঘুমোচ্ছে না, কান্না করছে, দেখেছো? চলো বাই বাই গপু, টাটা।